বর্ষাকাল, আর বর্ষাকাল মানে চারিদিকে একটা স্যাঁতস্যাঁতে আবহাওয়া। আর এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় আমাদের প্রত্যেকের ঘরে দেখবেন আরশোলা, টিকটিকি, মশা, মাছি বলুন বা পিঁপড়ের উৎপাত কিন্তু বেড়েই চলেছে। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন আরশোলা রাতের বেলা বার হয়, আর এরা আমাদের খাবার দাবারে মুখ দেয়। আর সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই, খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন হয়ে যায়। এছাড়া টিকটিকির উৎপাতও কিন্তু বেড়ে যায়। এই আরশোলাকে খাওয়ার জন্যই কিন্তু টিকটিকি আমাদের প্রত্যেকের বাড়িতে আসে। এছাড়া লাল পিঁপড়ে, কালো পিঁপড়ের উৎপাতও কিন্তু দেখা যায়। তা আমরা হয়তো প্রত্যেকে কী করি, এসবকে মারার জন্য বাজার থেকে নানা রকম ওষুধ, কেমিক্যাল নিয়ে আসি। কিন্তু এগুলো ছড়াতে ছড়াতে দেখবেন সেগুলো খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। এছাড়া আরশোলা মারা গেলেও দেখবেন এদের ডিম ফুটে আবার কিছুদিনের মধ্যে আমাদের প্রত্যেকের বাড়িতে আরশোলা ভরে যায়। এরকম করে আমাদের অনেকটা টাকা কিন্তু চলে যায়। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই আরশোলা, টিকটিকি, মশা, মাছি বলুন বা পিঁপড়ে দূর করতে পারি, তাহলে কেমন হয়? আজকের ভিডিওতে সেরকম একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে আরশোলা, টিকটিকি, পিঁপড়ে কিন্তু বাড়ি থেকে দূর করতে পারবেন। এটা একদম প্রাকৃতিক উপায়, এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই, আর 100% কার্যকরী অসাধারণ একটা ঘরোয়া টোটকা। এটা বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে তৈরি করা। এটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজে বাড়ি থেকে আরশোলা আর টিকটিকি বলুন বা পিঁপড়ে দূর করতে পারবেন। এটা স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু আরশোলা ঘরের কর্নার থেকে বেরিয়ে আসবে এবং ছটফট করতে করতে কিন্তু মারা যাবে। আজকে ভিডিওতে আমি লাইভ প্রুফ কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এটা আপনারা কীভাবে ইউজ করবেন, আর আরশোলা, টিকটিকি মরছে কিনা। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। প্রথমে যেটা লাগবে সেটা হলো সার্ফ। যে কোনো সার্ফ আপনারা নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি সার্ফ এক্সেল সার্ফ 1 থেকে 2 চামচ পর্যন্ত নিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো কর্পূর। কর্পূর কিন্তু আমাদের অনেকের বাড়িতে থাকে, আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু ন্যাপথলিনও নিয়ে নিতে পারেন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা জামা কাপড় দেওয়ার জন্য ব্যবহার করি। এটা জামা কাপড়ের একটা বাজে দুর্গন্ধ দূর করার জন্য বা জামা কাপড়ের যাতে পোকাই না কাটে তার জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সেজন্য এটা কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তা সেজন্য আপনারা অবশ্যই এই ন্যাপথলিন বা কর্পূর দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু নিয়ে নেবেন। দেখুন এখানে কিন্তু আমি কর্পূরটা ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এভাবে আপনারা অবশ্যই গুঁড়ো করে দেবেন। গুঁড়ো করার পর আপনারা কী করবেন, এটা এই সার্ফে আপনারা কী করবেন, দিয়ে দেবেন। দিয়ে দুটো জিনিস কিন্তু ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আর একটা জিনিস, সেটাও আশা করছি আপনাদের অনেকের বাড়িতে আছে। তো এটা হলো বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড বিশেষ করে আরশোলা দূর করার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী। দেখবেন আরশোলা দূর করার জন্য আপনারা শুধু যদি আরশোলা দূর করতে চান, তাহলে এই বোরিক অ্যাসিডের সঙ্গে কিছুটা চিনি অ্যাড করে আপনারা যদি মেঝের উপর দিয়ে রাখেন, এটা খেলে কিন্তু আরশোলা খুব সহজে মারা যাবে। তাই এই মিশ্রণটা দিয়ে অনেক রকম কাজ কিন্তু করা যাবে, সেই জন্য আমি এটা বানাচ্ছি। তা দেখুন বোরিক অ্যাসিড এখানে কিন্তু আমি 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। তা দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল, স্যাভলন, সুথল, এই 3টে জিনিসের মধ্যে কিন্তু যে কোনো একটা আপনারা নিয়ে নেবেন। ডেটল কিন্তু অনেকটাই জীবাণুনাশক, আর এই ডেটল যদি আপনারা এতে দেন, এই মানে রেমেডিটা আরও কিন্তু পাওয়ারফুল একটা রেমেডিতে পরিণত হবে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন রেমেডিটা একদম কিন্তু কালচে একটা হয়ে গেছে। তো এভাবে যখন আপনারা ডেটলটা দেবেন বা সুথল বা স্যাভলন যাই ইচ্ছা দেবেন, দেওয়ার পর আপনারা কী করবেন, ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর তারপর আপনারা অল্প একটু জল কিন্তু দিয়ে দেবেন। এভাবে অল্প একটু জল দিয়ে এটা মিশিয়ে নেবেন। একদম কিন্তু খুব পাতলা করবেন না বা খুব গাঢ় করবেন না। একটা ছোট বাটির 1 বাটি জল কিন্তু আপনারা এভাবে দিয়ে এটা কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তা আমাদের অনেকের বাড়িতে স্প্রে বোতল থাকে, অনেকের বাড়িতে থাকে না। যাদের বাড়িতে নেই তারা কিন্তু এই ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় সেগুলো আপনারা কিন্তু নিয়ে নেবেন। নেওয়ার পর আপনারা কী করবেন, এই মানে রেমেডিটা আপনারা এই বোতলে ঢেলে নেবেন। আর এটা ঢালার পর আপনারা যদি আপনাদের ঘরের কর্নারে যখন স্প্রে করবেন, দেখবেন কর্নারে লুকিয়ে থাকা আরশোলা বলুন, টিকটিকি বলুন, মশা কিন্তু এর গন্ধে কিন্তু বেরিয়ে আসবে। আর সেখানে কিন্তু বিশেষ করে আরশোলা কিন্তু একদমই থাকতে পারবে না। এর গন্ধে কিন্তু তারা সেখান থেকে বার হয়ে আসবে, আর বার হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কী করবেন, তাদের গায়ে স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু তারা মারা যাবে। তাকে আমি কিন্তু লাইভ প্রুফ দেখিয়ে দেবো আরশোলা মরে কিনা। দেখেন এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। আর আপনারা কী করবেন, এই ছিপিটা একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন। নেওয়ার পর দেখবেন একদম কিন্তু স্প্রে বোতলের মতো হয়ে যাবে। তারপর আপনারা এটা কখন, কোথায়, কীভাবে ইউজ করবেন, তো চলুন দেখে নেওয়া যাক।
দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু বেশিরভাগ আরশোলা, টিকটিকি, পিঁপড়ে থাকে। কেননা আমাদের রান্নাঘরেই কিন্তু আমাদের খাবার দাবার থাকে। আর এই খাবার দাবার খাওয়ার জন্যই কিন্তু আরশোলা, টিকটিকি, পিঁপড়ে কিন্তু আসে। আর এরা কিন্তু এখানেই কিন্তু আমাদের বেশি উৎপাত করে। তা আপনারা কী করবেন, বিশেষ করে গ্যাস সিলিন্ডারের পিছনে বা যেখানে আমাদের মানে বেসিনের পাইপগুলো থাকে তার আশেপাশে বলুন, বা যেখানে আমাদের আলু পেঁয়াজ থাকে তার আশেপাশে এইভাবে স্প্রে করবেন। একটু কর্নার কর্নার দেখে স্প্রে করবেন। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু ছটপট করতে করতে বেরিয়ে আসবে। তো দেখুন আমি কিন্তু পুরো ঘরটায় ভালোভাবে স্প্রে করে দিয়েছি। আর স্প্রে করার পরে দেখুন কতটা আরশোলা বেরিয়ে এসছে। এরকম যখন আপনারা দেখবেন আপনাদের বাড়িতেও মানে স্প্রে করার পর আরশোলা যখন বেরিয়ে আসবে, আপনারা কী করবেন, তাদের গায়ে স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন তারা কিন্তু ছটপট করতে করতে মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে সামান্য এই রেমেডিটা দিয়ে ঘরের থেকে আরশোলা দূর করতে পারেন। তা দেখুন কতটা আরশোলা এখানে কিন্তু বার করা হয়েছে। দেখুন এভাবে কিন্তু আরশোলা কিন্তু ঘরের কর্নারে লুকিয়ে থাকে। তা আপনারা এই রেমেডিটা দিয়ে আরশোলা কিন্তু খুব সহজে দূর করতে পারেন। এছাড়া পিঁপড়েও কিন্তু আমাদের ঘরের কর্নারে এরকম লাইন বেয়ে কিন্তু যায়। দেখুন কতটা লাল পিঁপড়ে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গেও কিন্তু এই লাল পিঁপড়ে একদম মারা যাবে। তা প্রথমে আমি কিন্তু পিঁপড়েটা দেখিয়ে নিচ্ছি। দেখুন কতটা পিঁপড়ে আছে। আর এখানে কিন্তু আমি স্প্রে করব। স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এই পিঁপড়েগুলো কিন্তু একদম মারা যাবে। তাই এরকম লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে যদি হয়, আপনারা এই একই পদ্ধতিতে কিন্তু দূর করতে পারেন। তাই এই রেমেডিটা দিয়ে আপনারা কিন্তু লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে কিন্তু দূর করে নেবেন। তো দেখুন এখানে কিন্তু আমি আপনাদের সামনেই কিন্তু স্প্রে করছি। দেখুন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যতটা পিঁপড়ে থাকবে তারা কিন্তু সব মারা যাবে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে এই সামান্য একটা রেমেডি দিয়ে আপনারা কিন্তু ঘরে থাকা আরশোলা, টিকটিকি, পিঁপড়ে কিন্তু খুব সহজে দূর করতে পারেন। দেখুন এখানে কিন্তু স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যতটা পিঁপড়ে ছিল সব কিন্তু মারা গেছে। তো এভাবে আপনারা কিন্তু খুব সহজে আরশোলা, পিঁপড়ে কিন্তু দূর করতে পারেন। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাই।